গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে একদম যা যা করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার মর্নিং রুটিনটা আমি তোমাদের দেখিয়েছি। মর্নিং রুটিনটা তোমরা আমার ব্লগে দেখেছো, তো মিনি ব্লগেই দেখেছো। এখন আমি একটু সারাদিনের ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন সকালবেলা এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, আবার এদিকে মেয়েকে খাওয়াচ্ছি, সঙ্গে আবার অন্য ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি। এদিকে সব বিছানা টিছানা তুলে নিলাম। এদিকে মেয়ে পড়ছে, মেয়েকে পড়াতে পড়াতে আবার খাওয়াচ্ছিও। তারপরে আমি এদিকে ভাতটা দেখতে চলে এলাম, দেখলাম যে ভাতটা হয়ে গেছে কিনা। একা হাতে সবটা সামলাতে হয়, তো ওই জন্য এইভাবেই আমি কাজ করি। এটা করি, ওটা করি, ওটা করি, মানে সব কিছু একসঙ্গেই আমি লক্ষ্য নজর রেখে কাজটা করি, যার জন্য আমার কাজগুলো হয়ে যায়। নাহলে একা হাতে এত কিছু ম্যানেজ করা কোনো দিনই সম্ভব নয় কারো পক্ষে। তা এখন ভাত হয়ে গেছে, এখানে একটা নিরামিষ চচ্চড়ি হচ্ছে সব কিছু দিয়ে। আর এখানে মেয়েকে তার মাঝে একটু ফল দেবো। মেয়েকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, মেয়ে স্নান হয়ে গেছে, ও ড্রয়িং করছে বসে বসে। তা আমি ভাবলাম ওকে একটু ফলটা দিয়ে আসি। হ্যাঁ, স্নান করেই ফল খাচ্ছে না, তো একটু মিষ্টি মুখে ওকে দিয়ে তারপরেই ফলটা দেবো। স্নান করেছে, বসেছে, ড্রয়িং করছিল, আমি বললাম তাহলে একটুখানি ফলটা দিয়ে আসি, তারপরে আমি আবার বাকি রান্নাগুলো করব। সারাদিন আমি এইভাবেই দৌড়ই, সারাটা দিন দৌড়ই, মানে এত কাজ থাকে যে কোনটার পরে কোনটা করব কোনো হিসেব করে আমার হয় না। এইটা মানে যেটা করতে হয় সেটাই করেই যাই। তো এখন ফলটা কাটছি, ফলটা কেটে ওকে দেব, তারপরে আরও রান্না অনেক কিছু বাকি আছে। আজকে একটু ডিমের ঝোল করব, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, নিরামিষ চচ্চড়িটাও নামিয়ে নিলাম। তাহলে আর বাকি রইল ডিমের ঝোল। ডিমের ঝোল করব, একটু বেগুন ভাজবো, এই প্ল্যান আছে। দেখা যাক কতটা কি করতে পারি, কারণ বেশি কিছু করলে ওর বাবা ভীষণ খুশি হয়। ওর বাবা একটু খেতে ভালোবাসে, একটু অনেক কিছু পদ আমাকে রান্না করতে হয়, তো এর চেয়ে বেশি আমি করে দিয়ে উঠতে পারি না। হ্যাঁ, কোনো দিন করে দিই, কিন্তু আজকে আর সম্ভব নয় এর চেয়ে বেশি কিছু করা। আমাকে একটা মানুষের জন্য এত কিছু করতে হয়, কিন্তু মেয়ে আবার এসবের মধ্যে অনেক কিছু খায় না, তার জন্য আবার আলাদা কিছু। তো চলো সঙ্গে থাকো, সারাদিনটা দেখো কি করে একা হাতে এত কাজ করি, এত দূরে থাকি। বাড়ির লোকেরাও ভাবে যে কি করে কি করছে, এইভাবেই করতে হয়। দেখো রান্নাবান্না কমপ্লিট করে দুপুরের পুজোও দিয়ে দিলাম। একবার সকালে পুজো দিই, মানে গোপালদের উঠিয়ে একবার একটু সেবা দিয়ে যাই, তারপরে আবার দুপুরে পুজো টুজো দিয়ে নিলাম। এবার ওর বাবাকে ভাতটা বেড়ে দিলাম, ওর বাবাকে খাবারটা দিয়ে দিলাম। তারপরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। এখন আমি দুপুরবেলা মানে বিকেল হতে যায়, জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম, নিয়ে এসে সমস্ত দরজা জানালা বন্ধ করে দেবো। কারণ এখন যদি বন্ধ না করি মশা ঢুকবে, মশা ঢুকে একদম ঘর ভর্তি হয়ে থাকবে। একটু দেরি করা যায় না, 3:30 4টে বাজবে, আমাকে দরজা জানালা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এবারে সমস্ত ঘরের কার্পেটগুলো উঠিয়ে রাখছি। কেন বলো তো? কারণ দিদি আসবেন, দিদি এসে এগুলো আবার ঘর ঝাঁটাবে, তো যে কারণে কার্পেটগুলো আবার তুলছি। সকালে একবার তুলে দিদি ঝাঁটিয়ে মুছে দিয়ে যায়, আবার দুপুরবেলা আমি তুলে আমিই ঝাঁট দিই প্রত্যেক দিন, মানে ঝাঁটটা আমিই দিই।
মাঝে মাঝে দিদি দিয়ে দেন, কেননা ঝাড়টা আবার আমি একটু পরিষ্কার করে না দিলে আমার পছন্দ হয় না, তো যে কারণে আমি একদম কার্পেটগুলো তুলে একবার একটু নিচে ঝাড় দিয়ে দিই। তারপরে একটু ঘরের ভিতর যে গাছটা ছিল একটু জল দিলাম। তারপরে একটু খাবার, আমার পোষ্য আগে না 8-9টা পোষ্য ছিল, এখন একটা পোষ্য আছে, একটা। সব পোষ্যরা মারা গেছে, সব কয়টা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরও রাস্তার যে পোষ্যগুলো ছিল সবাইকে আমি মানে 1-1.5 কিলো চাল আমার রোজ লাগতো, এখন আমার চালই লাগে না। আর কারণ ওই একটা পোষ্য রয়েছে, ওর এই যে 5টে বাচ্চা হয়েছে, ওরা এখন অল্প অল্প খায়, তাও স্যারালাক্স খায় এই সেই, কিন্তু ওর মা খায়। ওর মাকে খাবার দেওয়ার আরও একজন দিদি আছে, প্রত্যেক দিন নিয়ম করে দুবেলা খেতে দিয়ে যায়, প্রচুর লোকে খেতে দেয় ওকে, যে কারণে আমাকে আর নিয়ম করে খেতে দিতে হয় না, আমি তাও দেই, না দিলে মন মানে না, তো তাই দেই। একটু ডাস্টবিনটাও ফেলে নিলাম, ফেলে দিয়ে তারপরে এখন আবার সন্ধেবেলার টাইম, ঠিক আছে, সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন আমি কি করব বলো তো, একটু চাউমিন বানাবো আজকে, যে কারণে চাউমিনের প্রিপারেশন করছি। এই সবজিগুলো কেটে নিই, তারপরে চাউমিনটা করব। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. তো ওদিকে চাউমিন করতে করতে এবার সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, অর্ধেকটা করে রেখে চলে এলাম সন্ধে দিতে। আমি ঠিক গুছিয়ে কাজ করতে পারি না, যে এটার পরে এটার অনেক সময় নিয়ে কাজ করব, তা আমার হয় না, অল্প সময় এত কাজ। ওই জন্য আমি যে কাজটা যখন তখন করে ফেলি, কিন্তু সময়ের কাজ সময় ঠিক করে ফেলি এবং সমস্তটা হয়ে যায়। তো সন্ধেটা দিয়ে নিচ্ছি, সন্ধেটা দিয়ে এদিকে আমার মেয়ে পড়তে বসেছে, ওদিকে আমি চাউমিনটা বাকিটা করে নেব। তো এদিকে আবার চলে এসেছি সন্ধে টন্ধে দিয়ে, আবার চাউমিনটা এখানে কমপ্লিট করে তারপরে যাব। মেয়েকে তো খাওয়াতে হবে, একটু খাওয়াবো, কারণ পড়া হয়ে গেলে ওকে খাওয়াবো। তো পড়াটা ওর মোটামুটি হয়ে গেছে, তো এবার একটু চাউমিন বেড়ে নিলাম, এবারে মেয়েকে একটু খাইয়ে দেবো, না হলে না বেশি রাত হয়ে গেলে আবার রাতের খাবারটা ওদিকে দেরি হয়ে যাবে। এমনিতে তো খেতেই চায় না, খাওয়াতে যা ঝামেলা না, ও খাই না, একদমই খায় না। তো এটা সেটা ওটা করে দিই আর কি। তো এরকম চলতেই থাকবে, এর শেষ নেই। সারাদিনে মানে কি বলবো, একদম দৌড়ি। যাই হোক, আমরা হাউসওয়াইফদের তো বিশাল দায়িত্ব, তাই না? হাউসওয়াইফ মানে মানে মুখের কথা নয়, যাকে বলবো টাফ জব। হ্যাঁ, ভালোই লাগে, আমরা সংসার তৈরি করছি, একটা পরিবার তৈরি করছি, তো এর জন্য আমরা খুব